এই ভয়াবহ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে আজকের রাতে। কালবৈশাখী ঝড়ে রাতে এইরকম ঘটনা ঘটে যাবে গ্রামবাসী চিন্তাও করেনি। এক রাতের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরা গ্রাম। ভেঙে গেছে আসবাবপত্র, বাড়িঘর, দালানকোঠা সবকিছু। গ্রামটিতে প্রায় অর্ধেক বাড়িঘর ভেঙে চুরমার এবং বিভিন্ন রকমের গাছপালা, পশু পাখি সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড শিলাবৃষ্টির কারণে বাড়িঘরের বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রত্যেকটি শিলার ওজন প্রায় 300 থেকে 1 কেজি পর্যন্ত হয়েছে। আর শিলাবৃষ্টির এতই তীব্রতা ছিল যে শিলাবৃষ্টির কারণে বিভিন্ন রকমের ঘরবাড়ির চালা ফুটো এবং বিভিন্ন রকমের বাড়িঘরের যে আসবাবপত্র আছে সেগুলো ভেঙে পর্যন্ত গেছে। আর এই বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বিভিন্ন ফসল, আলু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভুট্টা চাষির অবস্থা খুবই খারাপ। ভুট্টার গাছ ভেঙে সবগুলো ভুট্টা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ভুট্টা চাষির। তাছাড়া পেঁয়াজ চাষি, তারপরে তামাক চাষি, তারপরে ভুট্টা চাষি, বিভিন্ন যারা বর্তমানে যেসব ফসল মাঠে রয়েছে সব ফসলই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের কিছু উপজেলায় এবং ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ি একদম পুরাপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে, কোনো কিছুই আর বাকি নেই। গ্রামটিতে বইছে শোকের ছায়া। তাদের অভিযোগ দেওয়ার মতো কিছুই নেই, শুধু আছে দীর্ঘ নিঃশ্বাস আর মানুষের মনের ক্ষোভ। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই 2-3 দিনে তা কিন্তু পুষিয়ে ওঠা খুবই কষ্টকর। সাধারণ যারা ফ্যামিলির লোক আছে তারা কিন্তু প্রায় নিঃস্ব হয়ে গেছে। বিশেষ করে যারা আবাদ মৌসুম করেছে, যারা কৃষক, তারা কিন্তু খুবই কষ্টে দিন কাটাচ্ছে। তাদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হয়েছে যেটা পুষিয়ে ওঠার মতো নয়। এদিকে যদি সবাই নজর দেন এবং আমাদের যারা স্থানীয় পর্যায়ে আছে, সরকার পর্যায়ে আছে, প্রতিনিধি আছে, তারা যদি একটু নজর দেন তাহলে কিন্তু এই ক্ষতিটা কিছুটা হলেও তাদের পুষিয়ে নেওয়া যাইতে পারে। প্রচুর পরিমাণে তাদের যে পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে এটা কিন্তু আসলে খুবই মারাত্মক, খুবই কষ্টকর। ধন্যবাদ।